ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য সায়েন্স এক্সারসাইজ বুকের চ্যাপ্টার 5-এর অল টেবিল সলিউশনস নিয়ে এসেছি। তোমরা এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই, নতুন ভিডিও পাওয়ার জন্য তারা চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নাও। আমাদের চ্যাপ্টার 5-এর নাম হচ্ছে ল্যাবরেটরি ইন দ্য কিচেন। আমরা এই চ্যাপ্টারের প্রথম টেবিলের সলিউশনে আমরা এখন চলে যাব। আমাদের প্রথমে একটা অ্যাক্টিভিটি দিয়েছে। আমাদের বলেছে যে আমাদের ক্লাসের স্টুডেন্টদের নিয়ে একটা পিকনিক অ্যারেঞ্জ করতে হবে। এখন এই পিকনিক অ্যারেঞ্জ করার জন্য তোমাদের বিষয় শিক্ষক তোমাদের সহযোগিতা করবে। এর পাশাপাশি এখন আমরা দেখে নেব এই যেখানে আমাদের এই অ্যাক্টিভিটি দিয়েছে এগুলোর অ্যান্সারগুলো আমরা কিছু নমুনা দেখে নেব। যেমন প্রথমে আমাদের বলেছে একটা পিকনিকের মেনু সেট করতে। আমরা এখানে 3টা খাবারের নাম নিয়ে নিলাম: নুডলস, পটেটো কাটলেটস আর সুইটস। এরপর আমরা নিচে একটা টেবিল দিয়েছে, আমাদের যে কোনো একটা খাবারের নাম নিতে বলেছে, ওই খাবারের কি কি ইনগ্রেডিয়েন্ট লাগে, এই খাবার রান্না করতে আমাদের কতক্ষণ সময় লাগে, এই খাবার বানাইতে প্রসিডিওরটা কি সেটা আমাদের লিখতে বলেছে। তো আমাদের খাবারের প্রথমে আমরা নাম লিখে নিলাম নুডলস, তারপর যা যা উপকরণ লাগে সেগুলো নুডল কেক, ওয়াটার, ভেজিটেবলস, স্পাইসেস এটসেট্রা। কতক্ষণ লাগবে আমাদের এই নুডলস বানাতে? অ্যারাউন্ড 45 মিনিটস। আর আমাদের এই নুডলসটা আমরা কীভাবে বানাবো, এখানে স্টেপগুলো লিখতে বলেছে। আমরা স্টেপগুলো এখন দেখে নিই। তো প্রথমে আমরা করব বয়েল দ্য নুডল কেক। নাম্বার 2, চপ আপ ভেজিটেবলস। নাম্বার 3, put on a fry pan on stove with medium heat and fry all the stuff lightly in oil. Number 4, put the spices to and keep frying and stirring. Number 5, serve the noodles in bowls. এর পরের টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। আমাদের এখানে এই টেবিলে যে কোনো একটা উপকরণ নিতে বলছে। এই উপকরণের রান্না করার আগে কেমন কালার, কেমন টেস্ট, স্মেল আর সাইজ এটা নোট ডাউন করতে বলেছে। আর এই ইনগ্রেডিয়েন্টটা রান্না করার পরে কেমন কালার, টেস্ট, স্মেল আর সাইজ। আমরা এখানে যে ইনগ্রেডিয়েন্ট নিচ্ছি সেটা টমেটো। এখানে আমাদের বিফোর কুকিং আর প্রসেসিং যেসব কালার, টেস্ট, স্মেল আর সাইজের প্রপার্টিস আছে সেগুলো কালার আমাদের রেড, টেস্ট ইজ গুড, smell is good and fresh, and size is around the size of an egg. After cooking and processing, color is light red, taste same আছে। তারপরে স্মেল আমরা এখানে এই যে গুড অ্যান্ড স্টিমি, আর সাইজ সেম অ্যাজ বিফোর। এই টেবিলের আমাদের সলিউশন হয়ে গেল। এখন এর পরের টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। এই টেবিলে আমাদের একটা পানির মধ্যে আমাদের কিছু আইস কিউব রাখতে বলেছে, এবং আইস কিউব রাখার পর আমাদের টেম্পারেচারগুলো রেকর্ড করতে বলেছে। আমাদের এখানে 3টা জিনিস করতে বলেছে, যে বিফোর অ্যাডিং আইস, বিফোর দ্য আইস মেল্টস অ্যান্ড মিক্সেস উইথ ওয়াটার, আর আফটার লিভিং দ্য গ্লাস ফর হাফ অ্যান আওয়ার। এই টেম্পারেচার কখন কীরকম সেটা আমাদের লিখতে বলছে। আমরা একটা নমুনা দেখে নিই কখন কেমন টেম্পারেচার হইতে পারে। তো আমাদের বিফোর অ্যাডিং আইস আমাদের টেম্পারেচার 24 ডিগ্রি সেলসিয়াস, before the ice melts and mixes with water 15 degrees Celsius, আর after leaving the glass for half an hour 22 degrees Celsius. এর পরের টেবিলে আমরা চলে যাই। এই টেবিলে আমাদের 3টা ফিজিক্যাল চেঞ্জ আর 3টা কেমিক্যাল চেঞ্জ উল্লেখ করতে বলেছে। আমরা ফিজিক্যাল চেঞ্জগুলো দেখে নিই আমরা কি কি নিয়েছি। মেল্টিং আইস কিউব, টিয়ারিং এ পেপার, আর মিক্সিং সুগার ইন ওয়াটার। কেমিক্যাল চেঞ্জের মধ্যে আছে বার্নিং উড, ফটোসিনথেসিস আর রাস্টিং অফ আয়রন। এই টেবিলের সলিউশন আমাদের হয়ে গেল। এর পরের টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। এখানে 2টা কোয়েশ্চেন দিয়েছে। কোয়েশ্চেনে বলেছে যে which changes in your surroundings that you have not noticed before do you notice now? Answer: change of the amount of trees and birds. Find out what other physical and chemical changes are taking place in the kitchen at your home. Number 1, peeling tomatoes, আর নাম্বার 2, মিক্সিং বেকিং সোডা উইথ ওয়াটার। এর পরের টেবিলে আমরা এখন চলে যাচ্ছি। এইখানে আমাদের একটা টেবিল দিচ্ছে। টেবিলে বলেছে যে আমাদের ইউটেন্সিলের নাম উল্লেখ করতে বলেছে, তারপর ওই ইউটেন্সিলটা কিভাবে বানানো, তারপর ওই ইউটেন্সিলটা কি আমরা যদি আলো পড়ে ওইটার উপর তাহলে কি গ্লিটার করে কিনা, আর এটাই যদি আমরা একটা বাড়ি দিই তাহলে কি কোনো সাউন্ড হবে কিনা, আর
ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ বার্স্টিং অর ব্রেকিং ইফ ইট ফলস? এখন এই টেবিলের সলিউশন আমরা দেখে নেব। এটা হচ্ছে আমাদের টেবিল। আমরা হচ্ছে এখানে ইউটেন্সিলগুলো হচ্ছে আমাদের এখানে 16টা ইউটেন্সিল নিতে বলেছে। এখন এই ইউটেন্সিলগুলো আমাদের নাম এখানে দেওয়া হচ্ছে স্পুন, ফর্ক, নাইফ, প্লেট, বোল, গ্লাস, কাপ, সসার, টিপট, ল্যাডেল, স্প্যাটুলা, টংস, ক্যান ওপেনার, বটল ওপেনার, কর্কস্ক্রু আর লাস্টলি চপস্টিক্স। এই ইউটেন্সিলগুলো কোন ম্যাটেরিয়াল দিয়ে বানানো আমরা এক নজর দেখে নেব। তো আমাদের প্রথমে এই কয়েকটা যে আমাদের ইউটেন্সিল আছে সেগুলো হচ্ছে মেটাল দিয়ে তৈরি, তারপর সেরামিক দিয়ে তৈরি, গ্লাস দিয়েও তৈরি, তারপর পোর্সেলেন দিয়েও তৈরি করা হয়। এগুলো হচ্ছে লাইটে কি গ্লিটার করে কিনা। যেমন আমরা দেখে নিই এখানে স্পুন, ফর্ক, নাইফ এগুলো লাইটে গ্লিটার করে না। প্লেট আর বোল সামটাইমস করে লাইটে গ্লিটার, তারপর গ্লাস করে না, তারপর কাপও সামটাইমস করে গ্লিটার। তারপর এই সবগুলা কি হচ্ছে ক্লিঙ্কিং সাউন্ড করে কিনা, এই সবগুলা ইয়েস। তারপর এগুলা কি বার্স্ট অথবা ব্রেক করে কিনা, এগুলা হচ্ছে লো অথবা হাই দিয়ে আমরা ইন্ডিকেট করব। এই কয়টা দেখে নিন। তারপর আমরা আর বাকি যেগুলো আছে এই যে টিপট থেকে শুরু করব, এগুলা কি দিয়ে বানানো ম্যাটেরিয়ালসগুলো এখানে। তারপর এইগুলা কি হচ্ছে আলো পড়লে কি চকমক করে কিনা, এটা হচ্ছে এখানে দেওয়া আছে। তারপর ক্লিঙ্কিং সাউন্ড করে কিনা এটাও লেখা আছে। আর এটা কি বার্স্ট অথবা ব্রেক করে কিনা এটাও লেখা আছে এখানে। এই যে এত কিছু না লিখলেও হবে, শুধু লো লিখতে হবে। আর এখানে আমরা মিডিয়াম লিখে দেব। তো এভাবে আমরা এই টেবিলটা যদি ফিল আপ করি তাহলে হচ্ছে আমাদের অ্যান্সারটা কারেক্ট হবে। এর পরের টেবিলে আমরা এখন চলে যাই। এখানে একটা এক্সপেরিমেন্ট দিয়েছে। এই এক্সপেরিমেন্টটা তোমরা হচ্ছে একটু ইনভেস্টিগেটিভ বইয়ের একটু হেল্প নিয়ে তোমরা পড়ে নিও। আর এই অ্যাক্টিভিটির অ্যান্সার আমরা ডাইরেক্ট চলে যাই। Which end was hot when you touched it? The open end. And which end was not hot when you touched it? The thick cloth end. Does heat conduct through copper? Yes. And does heat conduct through cloth? No. এখানে দুইটা শর্ট কোশ্চেন আছে, এগুলোর আমরা অ্যান্সার দেখে নিলাম। এর পরের টেবিলে আমরা চলে যাই। এখানে আমাদের একটা কোশ্চেন দিচ্ছে। কোশ্চেনে আমরা আগে পড়ে নিই কি বলেছে। Why is plastic used as a lid or spoon handle? If there is no plastic handle, why is the cloth wrapped? Why is the burner of a gas stove made of iron or brass but the switch is made of plastic? Think and write your option below. অ্যান্সারটা আমরা এখন দেখে নিই। Plastic's versatility makes it ideal for lids and spoon handles. It's lightweight, moldable, and often heat resistant, protecting hands from hot food. For even better heat insulation, cloth wraps metal handles in cookware. Stove burners need heat conducting materials like iron or brass, while plastic is safer for switches due to its non-conductive properties. এই টেবিলটারও সলিউশন হয়ে গেল। এখানে হচ্ছে আমাদের আরেকটা এক্সপেরিমেন্ট দিচ্ছে। আমরা এই এক্সপেরিমেন্টের ডাইরেক্ট অ্যান্সার দেখে নিই। এখানে 3টা স্পুন উল্লেখ করেছে, উডেন, প্লাস্টিক আর মেটাল স্পুন। উইচ ওয়ান ওয়াজ সেপারেটেড ফার্স্ট? এই এক্সপেরিমেন্ট হচ্ছে প্রথমে মেটাল স্পুন সেপারেট হয়েছে। আর কতক্ষণ রয়েছে সেপারেট হইতে? উডেন স্পুনের লেগেছে 1 মিনিট 24 সেকেন্ড, প্লাস্টিক স্পুনের 58 সেকেন্ড আর মেটাল স্পুনের 43 সেকেন্ড। এভাবে এই টেবিলটা ফিল আপ করে ফেলবা। এরপর আমাদের আরেকটা কোশ্চেন দিয়েছে। Think about it. Why are teacups usually made of glass or ceramic instead of metal? On the other hand, why are cooking pots made of metal instead of plastic? Write your thoughts below. Teacups are typically made of glass or ceramic for insulators, preventing the heat of the tea from transferring quickly to the hands. On the other hand, cooking pots are made of metal because of its excellent heat conductivity. Metals like aluminum, stainless steel, and cast iron efficiently transfer heat from the stove to the food, ensuring even cooking. এই টেবিলটার সলিউশনও হয়ে গেল। এরপর আরেকটা টেবিল দিচ্ছে। এই টেবিলে আমাদের কয়েকটা আর কি, এগুলো আর কি সহজ কথায় মানে এগুলা কি আমাদের এই এক্সপেরিমেন্টে কি এই এলইডিতে লাইট আপ করে নাকি করে না, এটা আমরা লিখতে বলেছে। তো আমরা এখানে টিক মার্ক দিয়ে দেবো, যেমন কপার ওয়্যারে, তারপর গ্যালভানাইজড ওয়্যার আর নেলে আমরা টিক মার্ক দিয়ে দেবো যে এগুলা কি ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে কিনা। আর এখানে আবার যেগুলো যেমন রাবার, প্লাস্টিক, পেপার,
ইয়ার্ন আর কোল এগুলোতে কিন্তু ইলেকট্রিসিটি কন্ডাক্ট করতে পারে না। তোমরা চাইলে এই যে এই এক্সপেরিমেন্টেই দেখতে পারো যে এখানে হাতে একটা ব্যাটারি নেবা, তারপর এই প্লাসের জায়গায় প্লাস ওয়্যার আর মাইনাসের জায়গায় মাইনাস ওয়্যার দিয়ে তোমরা এলইডি লাইটের সঙ্গে কানেক্ট করে দেখবা। এখন তোমরা যদি এখানে কপার ওয়্যার ইউজ করো তাহলে কিন্তু অবশ্যই হবে, কারণ কপার একটা ইলেকট্রিক কন্ডাক্টর। কিন্তু এখানে তোমরা যদি মনে করো ইয়ার্ন বা অন্য কিছু ইউজ করো যেটা হচ্ছে ইলেকট্রিসিটি কন্ডাক্ট করে না, তাহলে কিন্তু এই লাইট কিন্তু জ্বলবে না। তো এই টেবিলটারও সলিউশন আমরা দেখে নিলাম। তারপর আরেকটা কোশ্চেন দেখে নিই আমরা এখানে, যে the bulb lights up because electricity can flow through copper, galvanized wire and nail. On the other hand, because the electricity could not pass through the others, the bulb did not light up. Then surely you can tell why electrical cables or components are covered with plastic or rubber over copper wires. অ্যান্সারটা দেখে নিই। Electrical cables and components are typically covered with plastic or rubber to provide insulation and protection. These materials are non-conductive, preventing electric shock and ensuring safe operation. এরপর আরেকটা টেবিল দিয়েছে, দুইটা ম্যাটেরিয়াল নিতে বলেছে। ডাজ ইট মেক ক্লিঙ্কিং সাউন্ড? অ্যালুমিনিয়াম প্লেটে আমরা টিক মার্ক দিব, আর পিসেস অফ কোলে ডাজ ইট ব্রেক ইন্টু পিসেস, এটা আমরা টিক মার্ক দিব। আর অ্যালুমিনিয়াম প্লেটে আমরা লিখবো ডাজেন্ট ব্রেক ইজিলি, আর পিসেস অফ কোলে লিখবো ফ্র্যাজাইল। এই টেবিলটারও সলিউশন হয়ে গেল। এখানে একটা এক্সপেরিমেন্ট দিয়েছে যে ইমেজ অফ নেল বিফোর প্লেসিং ওয়াটার অ্যান্ড ইমেজ অফ নেল আফটার 7 days ইন ওয়াটার। তোমরা এই এক্সপেরিমেন্টে এখানে আইদার ছবি আঁকতে পারো অথবা তোমরা প্রিন্ট করে তোমরা এখানে লাগাইতে পারো। হোয়াট চেঞ্জেস ডু ইউ সি? রাইট বিলো। এর এই কোশ্চেনের অ্যান্সার আমরা এখানে দেওয়া আছে, আমরা দেখে নিই। আফটার কিপিং দ্য নেল ইন ওয়াটার ফর 7 days, রাস্ট হ্যাজ ফর্মড অন দ্য নেল এন্টায়ারলি। এখানে হচ্ছে আমাদের আবার কয়েকটা কোশ্চেন দিয়েছে। আমাদের মেল্টিং পয়েন্ট, বয়লিং পয়েন্ট আর ফ্রিজিং পয়েন্ট লিখতে বলেছে। এগুলো আমরা খুবই সোজা, আমরা এক নজরে দেখে নিই। মেল্টিং পয়েন্ট হচ্ছে 65°C, বয়লিং পয়েন্ট হচ্ছে 100°C, আর ফ্রিজিং পয়েন্ট হচ্ছে মানে ওয়্যাক্সের জন্য ফ্রিজিং পয়েন্ট হচ্ছে 56°C, আর পানির জন্য হচ্ছে সাধারণত ফ্রিজিং পয়েন্ট হয়ে থাকে 0°C। এখানে আবার কয়েকটা কোশ্চেন দিচ্ছে, কোশ্চেনগুলো অ্যান্সার দেখে নিই। If we use a pot with a low melting point for cooking, would it be possible to cook? Cooking with a low melting point pot would be disastrous. The pot would melt before the food even started to cook. Metals like iron and stainless steel are used for their high melting points, ensuring they can withstand the heat of cooking without deforming. Why is cooking faster in a closed pot or a pressure cooker than in an open or lidless pot? Cooking is faster in a closed pot or pressure cooker due to the following reasons. Pressure cooker. A pressure cooker traps steam inside, increasing pressure and raising the boiling point of water. This allows food to cook at higher temperatures, significantly reducing cooking time. Will you use metal or clay or plastic pots to keep food hot longer? Clay is a great heat insulator, meaning it retains heat for a longer period. This makes it ideal for keeping food warm for extended periods. While metal pots conduct heat quickly, they also lose heat rapidly, making them less suitable for keeping food warm. Plastic, on the other hand, is generally not a good heat insulator and would not be the best choice for this purpose. তো বন্ধুরা, আজকের ভিডিওতে এর পর্যন্ত। এর পরের চ্যাপ্টারে আমরা চ্যাপ্টার 6 থেকে শুরু করব, যেটার নাম হচ্ছে দোজ হু আর আওয়ার নেইবার্স। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। যারা চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে নাই তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো। থ্যাংক ইউ এভরিওয়ান।